গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি। তো আজকে ডেলি লাইফ যেরকম হবে সেরকম লাইফটাই শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে আমি চা খেয়ে নিয়েছি, তারপরে এখন চলো দেখি গিয়ে দিদি কি করছে। তো দিদি এখানে দেখছি সব কাটাকুটি করে নিচ্ছে। তো সকালের টিফিনের ব্যবস্থা হচ্ছে, তো পাস্তা করে নিচ্ছে আমার জন্য। আমি যেহেতু এগরোল খাবো না, ডিম খাই না, তো তার জন্য এখানে সবজিগুলো প্রথমে ভেজে নিল। আর আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে, বলল যে তুই বসে বসে রসুন ছাড়া। রসুন ছাড়ালাম। আর দিস না, এগ রোলের জন্য এখানে ময়দাটা মেখে রেখেছে, আর জামাইবাবু এসেই বাজার থেকে এসেই কাজ শুরু করে দিয়েছে। তারপরে আমি এখন চলে এসেছি আমার পাস্তাটা নিয়ে। তো আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো পাস্তাটা কত সুন্দর হয়েছে। তো খেয়ে দিয়ে এখানে চলে এসেছি। এগ রোল কেমনভাবে বানাচ্ছে দেখতে। তো রান্না তো শিখতেই হবে, তো আমাকে যেহেতু কিছু করতে দিচ্ছে না, তো আমি দেখছি বসে বসে। দেখাটাও কাজের, তাই না? কারণ রান্না করতে পারলে সবাই ভালোবাসে। যেমন কথাই আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। তো তার সেরকমই, যে পড়াশোনা করে তাকে রান্নাও করতে হবে। তো তার জন্য, আর রান্নাটা সত্যি কথা বলতে কি আমরা যেমন করি না ঠিকই, কিন্তু আমরা যখন করি তখন খুবই টেস্টি হয়। যেহেতু মা খুব ভালো রান্না করে, তার জন্যই হয়তো সেই গুণটা পেয়েছি। তো প্রচুর কথা বলে ফেললাম, এর মধ্যে তৈরিও হয়ে গেল, তোমরা দেখেও নিলে। এখন খেয়ে দিয়ে আমি এখন বসে গেছি পেঁয়াজ কাটতে। আর এদিকে দিদি আর জামাইবাবু বলে বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছে। তো প্রসেসটা তোমরা দেখতে থাকো। প্রথমে টক দই দিয়ে দিল, তারপরে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে সামান্য নুন, পাতিলেবুর রস, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নিল। ও দাঁড়াও বলতে তো ভুলে গেছি, একটু গোলমরিচেরও গুঁড়ো দিতে হবে। আর এদিকে আলুটা ভেজে তুলে রেখেছে, আর এদিকে পেঁয়াজটাও ভেজে রাখছে বেরেস্তার জন্য। তারপর এখানে কষাচ্ছে এখন মাংসটাকে, আর এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছে একটু গরম মশলা দিয়ে। তারপরে ফুটে গেলে চালটা ভিজিয়ে রেখেছে সেই চালটা দিয়ে দেবে। আর এখানে এটা চিকেন কষার জন্য করে রেখেছে। তো আমি স্নান করতে গেছিলাম, স্নান করে এসে দেখি এত গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির। তো চলো দেখি দিদি কতটা হয়েছে। তো এসে দেখি সবটা হয়ে গেছে, আর এখানে লেয়ারেও বসিয়ে দিয়েছে, এখন দমে দেবে। এখন চলে এসেছি ছাদে একটু জামা প্যান্ট নাড়বো বলে। আর এদের এখানে যখনই আসি তখনই কিছু না কিছু অনুষ্ঠান, সবসময় গান চলে, আর গান চললেই কপিরাইট। তো তাই এখন আর কথা বলছি না, আমি পরে কথা বলছি নিচে গিয়ে। দেখতে পাচ্ছ ওই যে সবুজ লাল শাড়ি পরে সব যাচ্ছে এদিকে। এদিকে বসন্ত উৎসবের কিছু হচ্ছে। তো চারিদিকটা, বাড়ির চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 3 রাস্তার মোড়। দিদির কোনো অসুবিধা হয় না, এখানে বাজার টাজার সব দেখছি। স্নান করে চলে এসেছি, দেখছি এখানে চলো দেখিয়ে দিই তোমাদের। তো তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে যেহেতু মাথা ঘষেছি, তো সিরামটা একটু লাগিয়ে নিয়েছিলাম। আর যেহেতু পরীক্ষা দিতে গেছিলাম কালকে, তখন তো সব খুলে রেখে গেছিলাম, তো সেগুলোই দিদির কাছ থেকে নিয়ে নিলাম। তো সেগুলোও পরে নিলাম সমস্ত কিছু। তো আমি ফ্রেশ হয়ে নিলাম। তো দিদিও এখন রান্না প্রায় হয়ে গেছে, তো এখন স্নান করতে চলে যাবে। তারপরে একসাথে আমরা সবাই মিলে খাবো। তো আজকে রান্না নিয়েই পুরোটা কেটে গেল দিনটা। তো তার জন্য তোমরা রান্নাই দেখতে পাবা ভিডিওতে। তো বিকেলে কোথাও যাওয়ার প্ল্যান আছে, দেখি। দিদি তো স্নান করতে গেল, তো আমাকে বললো একটু ফল কেটে খা, ফলগুলো নষ্ট হবে। তো তার জন্য একটুখানি তরমুজ আর এদিকে আঙুর নিয়ে চলে এসেছি। তো এখন আমি খেতে লাগি। তো তারপরে দিদি স্নান করে এসে, যেহেতু এখন 1টা বাজে, একটাই তো আর খাবো না, তো ওগুলো হয়ে গেছে রান্না, বিরিয়ানি আর চিকেন কষা। তো ওটা এখন আমরা একটু বাদে খাবো, তো তখন একেবারে আসবো। এখন আপাতত বাই। তো চিকেন কষাটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর এদিকে দিদি স্যালাডগুলোকে নুন মিশিয়ে নিল, আর এদিকে বিরিয়ানিটা এখন সার্ভ করছে কে দেখে নাও, আমাদের জামাইবাবু। তো আমারটা এখন বেড়ে দিয়ে দিল, আমি খেয়ে নিই। সবারটা একসাথে বেড়ে নিয়ে খাবো বলে একটু বসেছিলাম। তো খেয়ে দিয়ে তারপর আসছি ভিডিওতে। তো এই খেয়ে দিয়ে উঠে আসলাম। তো খেতে খুবই সুন্দর হয়েছে, যেহেতু আমরা ফুড কালার দিইনি বলে কালারটা একটু অন্যরকম এসছে। তাছাড়া খুবই সুন্দর হয়েছে খেতে।
তো আমার ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে, তোর জন্য আমি ভাবছি বিকেলের থেকে যেসব করব সেটা নেক্সট পার্টে আসবে। তো কোথাও যদি যাই তো তার ভিডিওটাও করব। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।